শব্দটি তগিয়ান থেকে এসেছে। তগিয়ান মানে হচ্ছে সীমাদ্রোহ, বিদ্রোহ, সীমা লঙ্ঘন। যে ব্যক্তি আল্লাহর দ্বীন মানে না সে তাগুত নয়, সে পাপী। যেমন আমাদের দেশে কত বেনামাজি, সে তাগুত না, পাপী। যে আল্লাহ দ্বীন বিশ্বাসী করে না সে হলো কাফের, তাগুত না। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাগুত হলো ওই ব্যক্তি যে নিজে মানে না, অন্যকে মানতেও দেয় না। আচ্ছা, আমাদের দেশে যারা বেনামাজি তারা কি আমাদের নামাজ পড়তে বাধা দেয়? আচ্ছা, আমাদের হিন্দুরা কি আমাদের মসজিদে যাইতে বাধা দেয়? তারা কাফের, তারা পাপী, তারা তাগুত না। তাগুত হবে সে যে ইবাদত করতে গেলে বাধা দেয়। মনে মনে ভাবছেন তাহলে এমন লোক বাংলাদেশে নাই তো? হুজুর আছে, আছে না নাই? চোর ধরে হাত কাটা আল্লাহর আইনের ভিতর আছে, কোরআনে আছে। রাসূল কি কেটেছে? এটা কি ইবাদত না? আচ্ছা, আমাদের দেশের চেয়ারম্যান সাহেব চোর ধরা পড়ার পরে ওনার বোর্ড অফিসে হাত কাটা দিলে চেয়ারম্যানই থাকবো? দেখবেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে দেবে। আমাদের দেশে যে ম্যাজিস্ট্রেট আছে, কুমিল্লা ম্যাজিস্ট্রেট কোর্ট, আপনাদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট কোর্ট, চোর ধরে তাকে দিলেন। ম্যাজিস্ট্রেট যদি বলে চোরের হাত কেটে দাও, ম্যাজিস্ট্রেটের চাকরি থাকবে? তাহলে ম্যাজিস্ট্রেট যদি দেখা আল্লাহর কোরআনের আইনে হাত কাটছি, তখন কিছু লোক আসবে ৭১ চ্যানেল তো টেলিভিশনের ক্যামেরা লইয়া হাজির হইয়া যাবে, বলবে মিয়া দেশের আইনের বিরুদ্ধে তুমি হাত কাটছো। তখন তার চাকরি খেয়ে ফেলবে। এতে প্রমাণ হয় একদল লোক আল্লাহর আইন মানে না, আমাদেরকে মানতেও দেয় না। রাস্তায় যখন আমরা চলবো, কোন পাশে চলা সুন্নত, ডান পাশে না বাম পাশে? এখন ডান পাশে আমি গাড়ি চালাইলে ট্রাফিক পুলিশ সেলুট দেবে না মামলা দেবে? তা আমাকে সে ডান পাশে চলতে দেবে না। জিজ্ঞাসা করলে বলবে হুজুর আইনের বইতে আছে ডান পাশে চলা যাবে না। এটার নাম বাংলাদেশে রাইট নাকি রং? ডান পাশে চলা বাংলাদেশে কি সাইড করে? রং শব্দের অর্থ সঠিক না ভুল? তো রাসূল বলছে ডাইনে চলো, তুমি উম্মত হইয়া এটাকে ভুল ধরো, তোমার ঈমান থাকলো কেমনে? এজন্য মাঝে মাঝে যখন কোনো কারণে আমি ডান পাশে চলি, আমার গাড়ি, আমাদের দাউদকান্দি মাঝে মাঝে বিশাল জ্যাম লাগে এই টোল প্লাজা। তখন জিপিএস এ দেখি, এই গরিব বুঝায় বলি জিপিএস দেখো জ্যাম আছে। হ্যাঁ হুজুর 25 মিনিটের জ্যাম, 20 মিনিটের জ্যাম। তো ড্রাইভারকে বলি ডাইন পাশে ঢোকো। তো আমার গাড়িতে আবার বিএপি হরন টরন আছে, আবার পুলিশরা তো অনেকে দেখলে চিনে, তো ধরলে হুজুর ছেড়ে দেন ধাক্কা, একটু সাহস মহস হইয়া ডাইন পাশে চলি। ডাইন পাশে যখন চলি ড্রাইভারকে কোনোদিন বলি না রং সাইডে ঢোকো, বলি ডাইন সাইডে ঢোকো। কারণ আমার রাসূল যেটাকে লাইট বলেছে এটাকে উম্মত রং বলতে পারে না, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে বলে রং সাইড। আমি ঢাকায় যদি ওই রাইট সাইডে আপনার ডান পাশে গাড়ি চালাই, পুলিশ দেবে মামলা। পুলিশকে জিজ্ঞাসা করলে বলবে কিতাবে আছে, বইতে আছে, আইনের বইতে আছে ডান পাশে চলা যাবে না, রং সাইড। আমি যদি আদালতে গিয়ে বলি ম্যাজিস্ট্রেট সাহেব জরিমানা করেন না, আমি রাসূলের সুন্নাহ মানছি, ম্যাজিস্ট্রেট বলবে, ওখানকার বিআরটির অফিসার বলবে এসব চলবে না হুজুর, ১৫০০ টাকার মামলা ১৫০০ টাকা দিয়ে যান, আমাদের দোষ নাই, আমরা তো আইন বানাই নাই। যারা আইন বানাইছে হেরা রেজিগান। এখন যারা সংসদে বসে আইন বানায় তারা চাইলেও তো ইসলামের আইন বানাতে পারতো। যারা আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইন ঢুকাইছে তারা সবগুলো তাগুত হয়ে যাবে। ৯২% মুসলমানের দেশে আল্লাহর আইন ঢুকানোর সুযোগ আছে না নাই? চিৎকার দিয়ে বলার সুযোগ আছে না নাই? আমরা কোরআনের পক্ষে কিনা? চোর ধরে কেন হাত কাটো না? ব্রিটিশরা তো ১৫০ বছর আগে, ২৫০ বছর আগে আইন বানাইছে, চোর ধরে জেলে দাও। তোমাদের কাছে ব্রিটিশ আইনে তো মজা লাগে কেন? চোর ধরে জেলে দিয়ে লাভটা কি হলো? চোরগুলা জেলখানায় গিয়ে এক একটা ডাকায় থুয়ে বাই হয়, ঠিক কিনা? সংশোধন হয় না, কারণ জেলখানাতে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা একটু বেশি। বড় বড় মোচওয়ালা আছে, 14 বছর 18 বছরের কয়েদি আছে, ওই বেড়ার সাথে থাইকা গরু চোর ডাকায় থুয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইসলামে আছে মদ পান করলে 80 বেত লাগাও, ব্রিটিশরা আইন করে গেছে মদ পান করলে জেলে দাও। আচ্ছা, জেলখানায় যে মদখোরকে দিলা
এবার বেটা যদি পয়সাওয়ালা হয়, জেলখানা তো ইয়াবা গাজা আছে না না, তো বেটা হিয়ানে ঢুকা আরো বেশি খাই। ইসলামের আইন কত সুন্দর, কয় যে না জেল মেলে দেয়া দরকার নাই, মদ পান করেছে 80 গাঁট লাগায় দাও, পিঠের চামড়া তুলে ফেলো, নেতার ছেলেকেও ছাড়া যাবে না। হযরত ওমর নিজের ছেলেকে রেহাই দেয় নাই, এটা ইসলাম। এই জন্য যারা আল্লাহ দ্রোহীদের সাথে আছেন সাবধান হয়ে যান। আনিবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করতে রাজি হন, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এখন থেকে দুনিয়াদার যারা, ব্রিটিশ আইনের পক্ষে যারা, তাদের পক্ষে থাকবেন না, আল্লাহর কোরআনের আইনের পক্ষে আসতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। প্রিয় ভাইরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। কোনো কথা আছে জি ভাই?